এই বুফে অন্যগুলো হচ্ছে ডিফারেন্ট কোন জায়গায়? সিচুয়ান বলেন, চাইনিজ বলেন, থাই, ইন্ডিয়ান, প্লাস হচ্ছে আপনার অ্যারাবিক কিছু ফুডও রেখেছি। মেইন কোর্স কি আছে একটু দেখি। আমার হয়েছে কি আছে, আমার চকলেট টানতেছে এত। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। আপনাদের অনেক কমেন্ট পাই আমরা যে আমরা কেন বুফে কভার করি না। আসলে কেন কভার করি না এটা আমিও নিজে জানি না, কারণ ইন্টেনশনালি কখনো এটা আমরা করি না যে বুফে কভার করব না। বাট আজকে আপনাদেরকে এমন একটা বুফেতে নিয়ে যাব, সেই বুফেতে অনেক আইটেম। আপনারা শুনতে চান যে কত আইটেম, কত টাকায় কত বেশি আইটেম। তো আমরা মোটামুটি এমন একটা বুফেতে আজকে যাচ্ছি, সেটাতে অলমোস্ট 100-র কাছাকাছি আইটেম। তো হোপফুলি আপনাদের এই বুফেটা ভালো লাগবে, কারণ সেখানে কাবাব একটা সেগমেন্ট আছে আর ফুল বুফে স্টেশন আরেকটা সেগমেন্ট আছে। সো চলেন যাই, দীর্ঘ সময় ধরে ওখানে খেতে পারবেন, ঘন্টার পর ঘন্টা। সো লেটস গো। ধানমন্ডিতে তো অনেক বুফে আছে, এই বুফে ডিফারেন্ট মানে অন্যগুলো হচ্ছে ডিফারেন্ট কোন জায়গায়? ডিফারেন্ট বলতে আমরা এখানে আমাদের নামটা দিয়েছি কালিনারি। কালিনারির মিনিং হচ্ছে রন্ধনশালা অথবা রন্ধন সম্পর্কিত কথাবার্তা এখানে হবে। ডিফারেন্টের মধ্যে আমরা অথেন্টিক অনেকগুলো রেস্টুরেন্ট থাকার মধ্যে আমাদেরটা বেস্ট এখন পর্যন্ত আমরা বলবো আল্লাহর রহমতে আমাদের লাইফ চারকোলটা আমরা সার্ভ করছি এখানে, যেটা আমরা 2 টাইমস পর্যন্ত রিফিল দিয়ে থাকি 1:1 হিসাব করে। আর আমাদের অথেন্টিক থাই ফুড আছে, ইন্ডিয়ান কুজিনগুলো অথেন্টিক, সালাদ কুজিনগুলো অথেন্টিক। এর মধ্যে মেক্সিকান এবং অ্যারাবিক কিছু ফুডও আছে আমাদের। আচ্ছা, তো মোস্টলি আপনার যে বুফেগুলো আছে এগুলো মোস্টলি থাই অ্যান্ড ইন্ডিয়ান বেসড ম্যাক্সিমাম হয়ে থাকে। তাই আমরা এখানে আপনার সিচুয়ান বলেন, চাইনিজ বলেন, থাই, ইন্ডিয়ান, প্লাস হচ্ছে আপনার অ্যারাবিক কিছু ফুডও রেখেছি, সি ফুডও আছে। আমাদের দেশে একটা সেগমেন্ট অফ পিপল তারা সবসময় দেখতে চায় যে কতগুলো আইটেম, তো সেইটার অ্যান্সার কি আপনার এখানে কতগুলো আইটেম? আইটেমটা একটা বিগ ইস্যু। অনেকে কাস্টমার চায় যে আমরা মিনিমাম প্রাইসে অনেক বেশি ফুড পাওয়ার জন্য, বাট আমি ওইটা একদমই প্রেফার করি না। আমরা চেষ্টা করেছি সলিড ফুড দিয়ে আইটেম যত বাড়ানো যায়। আমাদের এখানে টোটাল সব মিলে 90+ আইটেম আছে। 90+? 90+। এটা লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ একই রকমের সেট আপ থাকছে এবং আশা করি প্রত্যেকটা ফুডই সলিড এবং ভালো লাগবে। লাঞ্চের প্রাইস কত আর ডিনারের প্রাইস কত? আমাদের দুইটা শিপমেন্টের জন্য একই প্রাইস। 1000 টাকা। 1000 ইনক্লুডিং ভ্যাট, ট্যাক্স, এভরিথিং? ইনক্লুডিং, আপাতত এভরিথিং 999, মানে আমি বলতে গেলে 1000ই বলা লাগে। আচ্ছা, 1000 ইনক্লুডিং অল? ইনক্লুডিং অল। ওকে, এখানে যদি আপনি রেকমেন্ড করেন তো কোন ফুডগুলোকে আপনি রেকমেন্ড করবেন? আসলে এখানে এতগুলো ফুড আছে, আমরা যখন ফুড টেস্টিং করি আমাদের মোটামুটি 2 থেকে 3 দিন লেগে গিয়েছিল। সব ফুড একসাথে টেস্ট করতে পারিনি একদিনে। সাজেশন যদি বলি সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমার লাইফ চারকোলটা আগে টেস্ট করবেন, দেন আপনি সালাদ দিয়ে স্টার্ট করতে পারেন। সালাদের পর আমাদের থাই কুজিনগুলো, থাই ফুড, সি ফুডের কিছু স্যুপ আছে, ওইটা দিয়ে মেন ডিশে আসতে পারেন। মেন ডিশে ফার্স্ট অফলি আপনি থাই চাইনিজগুলো টেস্ট করেন, দেন ইন্ডিয়ান ফুডগুলো টেস্ট করেন। আগে থাই চাইনিজ, দেন ইন্ডিয়ান। লাইফ চারকোলে কি কি থাকে? আমাদের 7টা ক্যাটাগরির এখানে কাবাব গ্রিল থাকে। এর মধ্যে পটেটো গ্রিল আছে, পাইনাপেল গ্রিল আছে, শেল প্রন গ্রিল আছে, অ্যারাবিক শিশ কাবাব আছে, আফগানি কাবাব আছে, চিকেন টিক্কা বটি কাবাব আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রত্যেকে একটা করে শিক অর্ডার করতে পারে, একটা করে স্কিওর খেতে পারে, আবার একটা আপনারা রিফিলও করি। রিফিল আমরা সেকেন্ড টাইম রিফিলও করে দিই এটা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথম চারকোল গ্রিল দিই। আশা করি এনজয় করবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। প্রথমেই আসছে এখানে কাবাব, যেটা চারকোলে একটা প্রসেসিং ওইখানে হওয়ার পরে গরম থাকার জন্য চারকোল দেওয়া হয়। এই কাবাব মূলত এখানে 8 রকমের কাবাব আছে। একটা হচ্ছে আলু, বারবিকিউ পটেটো, এটা হচ্ছে একটা চিকেন আইটেম, এটা ফিশ, পাইনাপল, প্রন, এটাও চিকেন, এটা হচ্ছে কর্ন, এটাও একটা চিকেনের কাবাব। সো এই ধরনের রেস্টুরেন্টে এই কাবাব খাওয়ার পরে আসলে
অন্যান্য কিছু খাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। বাট আপনি যদি কোনো কারণে অতি খাদক হয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনি যদি এই ফুল সেটটা শেষ করে ফেলেন আপনাকে একবার রিফিল দিবে এখানে। সো অন্যান্য আইটেমে যাওয়ার আগে আমি আসলে এখানে আমার মোস্টলি সবচেয়ে প্রিয় যেটা হচ্ছে বারবিকিউ পাইনাপল। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, বারবিকিউ পাইনাপলটাই খাবো। অ্যান্ড এই চিকেনটা আমার দেখতে খুব ভালো লাগতেছে, এই চিকেনটা নিয়ে। আর ফিশ, যেহেতু এখানে একটা ফিশ আইটেম আছে, আমি একটা ফিশ আইটেম নেই। এখানে সস আছে কয়েক রকমের, এটা একটা হোয়াইট সস অ্যান্ড ক্যাচাপ, টমেটো ক্যাচাপ। একটু পাইনাপল দিয়ে স্টার্ট করি। পাইনাপলটা এত জোস লাগে আমার। ও হো, ঝাল অ্যান্ড সুইট অ্যান্ড ঝাল, যে পাইনাপলের যে টক মিষ্টি ভাবটা ওইটার সাথে একটু ঝাল অ্যাড করে দেন বারবিকিউ করা, এটা একটা সুপার টেস্ট। এটা যারা যারা এটা টেস্ট নিছেন, অলরেডি খাইছেন, তারা আসলে বুঝতে পারবেন এটা টেস্ট কেমন। ওয়াহ, ফিশ আইটেমটা নেই। ফিশটায় যেটা ফিল করলাম, ভেতরটা অনেক সফট, বাইরের দিকটা বারবিকিউ একটা বার্ন কাইন্ড অফ টেক্সচার আছে। চিকেন, এটা মোটামুটি আমরা পরবর্তীতে আবার একটু খাবো। বাট এখন চলে যাই একটু মেইন কোর্সের দিকে, যে মেইন কোর্স কী কী আছে একটু দেখি। বুফের 90+ আইটেমের মধ্যে সব তো আর টাচ করা সম্ভব না, অর্ধেকও সম্ভব না ইনফ্যাক্ট। সো আমি এখান থেকে কিছু পিক করে নিছি। তার মধ্যে এটা হচ্ছে ক্যাশনাট রাইস, তারপরে এটা আছে সিচুয়ান ফ্রাইড চিকেন, এটা হচ্ছে থাই ফ্রাইড চিকেন। এখানে একটা চিকেন আইটেম, স্যুপ, ওকে, টমিয়াম স্যুপ এইটা, আর ওইটা হচ্ছে ক্লিয়ার স্যুপ, সিফুড ক্লিয়ার স্যুপ। ওকে, এটা হচ্ছে সিফুড ক্লিয়ার স্যুপ, এটা হচ্ছে টমিয়াম স্যুপ। ওকে, অ্যান্ড এটা হচ্ছে একটা ফিশ আইটেম, এটা একটা চিকেন। সো কোনটা দিয়ে কি শুরু করব তাই ভাবতেছি। একটু রাইসটা দেখি, ক্যাশনাট রাইস, এটার মধ্যে ক্যাপসিকাম আছে অ্যান্ড ক্যাবেজ, বিভিন্ন রকমের একটু ভেজিটেবল কাইন্ড অফ আছে এটার মধ্যে। এটা ফিশটা দেখি একটু, গরম, একটু ওয়ার্ম, যেহেতু সার্ভিং ডিশের মধ্যে এটা ছিল। সো খাবারটা খুবই ফ্রেশনেস আছে একটা, অ্যান্ড ওয়ার্ম ফিলের কারণে খুব ফ্রেশ লাগতেছে খাবারটা। ওকে, চিকেনটা দেখি, মেবি চিকেন গার্লিক অর এই চিকেনটার মধ্যে একটু সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট আছে, সুইটনেসের ভাগটা বেশি। এটা একটা প্রন, গার্লিক প্রন মেবি। রাইসটার মধ্যে আবার এই যে কালার ক্যাবেজটাও আছে। আমি এখন থাই ফ্রাইড চিকেন যেটা, এটা অল্প একটু টেস্ট করতে চাই। এটা ব্রয়লার চিকেন, অ্যান্ড সিচুয়ান অ্যান্ড থাই দুটার মধ্যে একটু ডিফারেন্স হয়, যেটা থাইটা একটু মোর লাইটার থাকে, একটু স্পাইস কম থাকে, বাট সিচুয়ানে মোর স্পাইস অ্যান্ড মোর হট বোথ। যে ফ্রাইটাতে হাড্ডিগুলো একদম কুড়মুড়ে হয়ে গেছে। ওকে, এখানে অনেক রকমের সালাদ আছে, পনির সালাদ আছে, আরও অন্যান্য অনেক কিছু আছে, চিকেন সালাদ আছে, বিফ সালাদ আছে। বাট সালাদের মধ্যে যাচ্ছি না, আমি একটু জাস্ট আপনাদেরকে টাচ করাই দিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, অ্যান্ড এটা হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি একটু আমি অল্প একটু মুখে দিলেই বুঝবো হায়দ্রাবাদি বিরিয়ানির কী অবস্থা।
মোটামুটি বলা যায়, বাট টপ হায়দ্রাবাদি বিরিয়ানি না। কারণ হায়দ্রাবাদে খাওয়া আমার হায়দ্রাবাদি বিরিয়ানির এক্সপিরিয়েন্স ওয়াজ টোটালি ডিফারেন্ট। বাট এটার আবার একটা রহস্য আছে, সেটা হচ্ছে অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি যদি বাংলাদেশে দেওয়া হয়, ঢাকা শহরে দেওয়া হয়, এটা আসলে কেউ খাবে না। কারণ এটা এত বেশি হট অ্যান্ড স্পাইসি থাকে, ওটা আসলে আমাদের টেস্ট বাড ওইটার সাথে কোনোভাবেই ম্যাচ করে না। আমি একটু, এটা হচ্ছে আচারি বিফ, আচারি বিফের সাথে আমি একটু চিকেন টিক্কা রাইস সেটা একটু দিয়ে খাই। আচারি গোশ খেতে খেতে মনে হলো এই পিকলের কথা। ডিফারেন্ট টাইপের পিকল আছে এখানে। বুফেতে যখন কাউন্ট করে তখন কিন্তু এইগুলোকেও একটা নাম্বার কাউন্ট করে, বাট আপনাকে দেখতে হবে যে এই নাম্বারগুলোর পাশাপাশি সলিড ফুড হিসাবে আপনি আসলে কি পরিমাণ খাবার পাচ্ছেন। সলিড ফুড হিসাবেও কিন্তু আমরা এখানে মোটামুটি কোয়াইট এনাফ ফুড। এটা একটা অলমোস্ট ইন্ডিয়ান স্টাইল প্রিপারেশন এই প্লেটেরটা। এইটা ছিল মোর লাইক থাই চাইনিজ কাইন্ড অফ প্রিপারেশন, এবং থাই চাইনিজ কাইন্ড অফ প্রিপারেশনের সাথে আপনার টমিয়াম স্যুপ, এখানে সি ফুড ক্লিয়ার স্যুপ, সেগুলোর সাথে আবার অ্যাপিটাইজার হিসেবে স্প্রিং রোল, একটা মিট বল, অন্থন, অ্যান্ড এই অলমোস্ট সব সালাদ। তো এই সব কিছু মিলিয়ে আসলে আপনাকে হিসাব করতে হবে। অ্যান্ড আমরা যে শুরুতে কাবাবটা খেয়েছি, সো সব কিছু মিলায় আপনাকে হিসাব করতে হবে যে কী পরিমাণ আপনি কনজিউম করতে পারেন। সো মাটন রোগান জোশ, এই দুইটা খাবার আমরা অনেকক্ষণ এখানে টেবিলে রেখে দিয়েছিলাম। মানে আমরা চাচ্ছিলাম সবগুলো আসুক, দেন সবগুলো কালেক্ট করে একসাথে আপনাদের সাথে কথা বলা শুরু করব। দ্যাট ইজ ওয়াই এই দুইটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি আর একটু গরম খেতে পারলে এটা প্রপার টেস্টটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। এনিওয়ে, স্টিল নট ব্যাড। আমরা যখন এই রেস্টুরেন্টে আজকে খেতে আসছি, ভিডিওটা শ্যুট করতে আসছি, এই মুহূর্তে এই রেস্টুরেন্টে বাই টু গেট ওয়ান ফ্রি একটা অফার চলতেছে। মানে আপনি দুইজনেরটা যদি 2000 টাকায় কেনেন, তাহলে একটা পরেরটা ফ্রি পাবেন, থার্ডটা ফ্রি পাবেন। বাট আই এম নট শিওর এই ভিডিও আমরা কবে রিলিজ করব। সো আমরা যখন রিলিজ করব আমি জানি না তখন এই অফারটা চালু থাকবে কিনা। বাট ওনারা বলছে যে আমাদের ভিডিও রেফারেন্সে আপনারা যদি এখানে আসেন, ওনারা যেটাই পারে আপনাদেরকে একটা অনার করবে। সো এই মোটামুটি আপনাদেরকে বুফের একটা হালকা অংশ দেখালাম। এরপরে আমি একটা ডেজার্ট খেতে চাই। এখানে ডেজার্ট কী কী আছে, এই ডেজার্টগুলো একটু ট্রাই করতে চাই। লটস অফ ডেজার্ট, এত টেম্পটিং ডেজার্ট, মনে হচ্ছে এই ডেজার্ট খেয়েই পেট ভরে ফেলবে। আমি একটু বলি একটা একটা করে নাম: চকলেট বল, রেড ভেলভেট কেক, পেস্ট্রি, গোলাপ জামুন, জিলাপি অ্যান্ড চকলেট মুজ। আমি একটু মিষ্টি সিরিয়ালটা আসলে বুঝতেছি না, আমার মনে হয় রেড ভেলভেটটাই সবচাইতে কম মিষ্টি হবে। তো দেখি, রেড ভেলভেটটা ভেরি রেগুলার কাইন্ড অফ। চকলেট বলটা একটু দেখি, একদম ডার্ক চকলেট, এটা গুড। এখানে আসলে চকলেট বলটা খাবেন মাস্ট, যদি থাকে আর কি, যদি অ্যাভেলেবেল থাকে। চকলেট মুজটা দেখি, সো ঠিক। আমার হয়েছে কি আজকে, আমার চকলেট টানতেছে এত। চকলেট বলও খাইলাম, এটাও ভালো লাগছে, পুরাই আর কি সেই রকম। তো মোটামুটি আমরা এই টাইপের রেস্টুরেন্ট আগেও কভার করছি, অন্য রেস্টুরেন্ট,
বাট ইটস এ ডিফারেন্ট ওয়ান, নতুন রেস্টুরেন্ট, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হোপফুলি এই খাবারগুলো আপনাদেরও ভালো লাগবে, আমার কাছে মনে হয়েছে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করে দেবেন। ফুড কোর্টে এখনো যারা মেম্বার না, ডেসক্রিপশন বক্সে ফুড কোর্টের লিঙ্ক আছে, সেখানে গিয়ে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তোলেন, নাম লিখেন, দাম লিখেন, ফুড কোর্টে পোস্ট করে দেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।